বিথি, এই দেখো আর্জেন্টিনার জার্সি কিনছি, আবার পতাকাও কিনছিলাম। তুমি সারাদিন সারা রাত কই ছিলে? কোথায় ছিলাম মানে, আমরা যে আর্জেন্টিনার সাপোর্টার আছি এরা 200-300 বাইক নিয়ে পুরো বরিশাল শহরটারে শোডাউন দিছি। ব্রাজিলের সাপোর্টার আমাকে দেখে একা রা করে তাকাই বইছে। আর আজকে যে কত বড় শোডাউন ছিল তুমি না দেখলে বিশ্বাসই করবে না। এলাকার বড় ভাই ছোট ভাই সবাই মিলে আজকে খুব মজা করছি। সেই কালকে বাড়ি থেকে বের হইছো আর এখন বাড়িতে ফেললা, তুমি সারা রাত কই ছিলে? সারাদিনই তো শোডাউন করলাম, আর রাতে খেলা দেখতে দেখতে সকাল হয়ে গেছে। ভালোই লাগতেছে তাই না? তুমি যে কালকে বাড়ি থেকে গেলা, আমাও কি একবারও খবর লইয়ে দেখছো যে আমরা খাইছি নাকি খাই নাই? কোনো তো বাজার সদাইও করিয়ে দিয়ে যাও নাই, আর আমরা কিছু খাইও নাই। একটা সত্যি কথা বলবা, তুমি এই জার্সি আর পতাকা কয় টাকা দিয়ে কিনছো? জার্সি কিনছি 500 টাকা দিয়ে, আর একটা পতাকা কিনছিলাম 300 টাকা দিয়ে। তাহলে 500 আর 300 মোট হয় 800 টাকা। আর সারাদিন তো তুমি না খাইয়েছিলে না, কিছু না কিছু অবশ্যই খাইছো। আরো ভাই ব্রাদারের সঙ্গে ছিলা, আরো তো তোমার 2-5 টাকা খরচা হয়েছে। তাহলে বলো না তোমার মোট কত টাকা খরচা হয়েছে? সারাদিন আমি কি করছি না করছি একে তোমাদের কৈফিয়ত দিতে হবে? আমাকে কৈফিয়ত দেবা কেন? আমি তো পরের বাড়ির মেয়ে, আমার কথা চিন্তা করলে করলা, না করলে না করলা। ঘরের ভেতরে যে একজন অসুস্থ মানুষ পড়ে আছে সে তো তোমার বাপ। আজকে 8-10 দিন ধরে সে ঘরের ভিতরে পড়া, না আছে ঘরে কোনো ওষুধ, না আছে ঘরে কোনো খাবার। তোমার কি তার প্রতি একটু খেয়াল আছে? আর খেয়াল থাকবেই বা কিভাবে? তোমার তো সেই বাবা নামক টাকার মেশিনটা এখন ঘরে পড়া, আর সে যদি এখন সচল থাকতো, টাকা ইনকাম করতো, তাহলে ঠিকই তুমি তাকে কদর করতা। যদি তোমার বাপের ভরে ভরে ধন সম্পদ থাকতো, তোমাদেরকে যদি অনেক করে দিয়ে যাইতে পারতো, তাহলে ঠিকই তোমরা তারে 2 বেলা কদর করতা। যে বাপ নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, নিজে ছেঁড়া জামা কাপড় পরিয়া তোমারে ভালো জামা কাপড় পরাইছে, তোমার জন্য এই লোকটাই সারা জীবন পরিশ্রম করতে করতে আজকে বিছানায় অসুস্থ হয়ে পড়া। তুমি তার জন্য ওষুধ না এনে, ঘরে খাবার নাই, খাবার না এনে তুমি আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি নিয়ে ব্যস্ত। ছি, তোমার তো লজ্জা হওয়া দরকার। শোনো একটা কথা, বাবা হলো বটগাছের মতন, সে শেষ বয়সে ফল না দিতে পারলেও আমাদেরকে ছায়ার মতন আগলে রাখে। আর ওই বাবা মাকে কষ্ট দিলে সে কখনোই সুখী হতে পারে না। সময় থাকতে আমরা বুঝি না, যখন 2 দিন পর হারিয়ে যাবে তখন ঠিকই বুঝতে পারবা বাপ কি জিনিস। এই ভিডিওর মতন অনেক পরিবারই আছে যারা মা বাবার খোঁজ নেয় না, নিজের সংসারের খোঁজ খবর রাখে না, কিন্তু যখন বিশ্বকাপ আসে তখন 2 হাতে টাকা উড়িয়ে বেড়ায়। মা বাবা থাকতে মা বাবার মূল্য বুঝি না, যখন হারিয়ে যাবে তখন ঠিকই কাঁদি।